আমরা সবাই চাই ঈদের দিন খাবারে এবং পরিবেশনে ভিন্নতা আর নতুনত্ব নিয়ে আসতে। প্রতি ঈদেই তো দুধ সেমাই, জর্দা সেমাই করছে। এবার একদম ভিন্ন ধর্মী একটা ডেজার্ট করে দেখাচ্ছি, তাও আবার সেমাই দিয়েই। একেবারেই আমার মনের মাধুরী মিশিয়ে একদম নতুন এই ডেজার্টটি করেছি শুধুমাত্র আমার দর্শকদের জন্য। মজার ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এখনই ডেজার্টটির মূল প্রিপারেশন নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ডেজার্টটা তৈরি করার জন্য আমি লম্বা চিকন সেমাই নিয়েছি। এবার সেমাইগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। লক্ষ্য করুন, আমি সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি 1 মুঠ সাইজের করে। আমার কাছে মনে হয় কাস্টার্ডের ভেতর দেওয়ার জন্য এই 1 মুঠ সাইজটাই বেস্ট। সেমাই ভাঙার সময় প্রচুর জায়গা নষ্ট হয়, তাই চেষ্টা করব একটা বড় ট্রের ভেতর ভেঙে নিতে। তারপরও দেখেন আশেপাশে কিন্তু কিছুটা পড়েই গেল। যাই হোক, এবার 1 কাপ সেমাই মেপে নিচ্ছি। এই 1 কাপে করতে হবে ব্যাপারটা এমন না, আপনারা পরিমাণ কম বা বেশিও করতে পারেন। তবে এই 1 কাপ সেমাই দিয়ে আপনারা অন্তত 10 জনের মতো অতিথি আপ্যায়ন করতে পারবেন। আর বাকি সেমাইগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধ গুলেও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। অনেকে দুধের ফ্লেভারটা পছন্দ করেন না, তাই দুধের ভেতর একটা মিষ্টি ফ্লেভার আনার জন্য একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর 3টি ছোট এলাচ দিয়ে দিলাম। তেজপাতাটা 2 টুকরো করে দিলাম আর এলাচগুলোর মুখ একটু ফাটিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা স্ট্রং হবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। ফুল আঁচে জাল করব যতক্ষণ না দুধ কমে 2 কাপের মতো হয়ে আসে। এটা আসলে চোখের আইডিয়া করে একটু দেখে নিতে হবে। অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন, তাই চিনি গলার পর একটু চেখে দেখবেন। যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা চিনি অ্যাড করে দেবেন। নাড়াচাড়া বন্ধ করব না, তাহলে দুধ উতলে যাবে, আবার অনেক সময় নিচে লেগেও যেতে পারে। দুধ ঘন হয়ে গেছে, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চুলোর আঁচটাকে একদম লো করে দিয়ে চুলোর উপরে রেখে বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে। ভেঙে নেওয়া 1 কাপ সেমাই এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সেমাইগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে করছি, তা না হলে সেমাইগুলো চট করে পুড়ে যাবে। আনুমানিক 2 মিনিটের মতো ভাজলেই সেমাইগুলো লালচে হয়ে যাবে। দেখেন লালচে কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার দুধটুকু এখানে ঢেলে দিচ্ছি। চুলোর আঁচ মিডিয়ামেই থাকবে। একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর ভেতরে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। পরিমাণ বলছি না, যত বেশি দেবেন খেতে তত বেশি ভালো লাগবে। বাদামগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। হাতের কাছে যে বাদাম পাবেন সেটাই দিতে পারেন। আর 2-1 মিনিট রান্না করলে সেমাইগুলো সফট হয়ে যাবে। তার আগে আমি কাস্টার্ডের পাউডারটা রেডি করে নিচ্ছি। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে। এবার 1 কাপ দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গুলে নেব। তবে একেবারে পুরো দুধ দিয়ে দেব না, অল্প করে দিয়ে মিক্স করে এরপরে বাকি দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন কোনো লাম্পস না থাকে। ভালো কথা, এই দুধ কিন্তু আগে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছে। এতে করে দুধ ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। এদিকে সেমাইগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। গুলে রাখা কাস্টার্ড পাউডার অল্প অল্প করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এই পর্যায়ে চুলোর আঁচটা একদম লো করে দিতে হবে, তা না হলে চট করে ঘন হয়ে যাবে। জাস্ট একটু মিক্স করলাম আর দেখেন কত সুন্দর ঘন হয়ে গেল। এবার এটাকে চট করে অন্য একটা ডিশে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেব।
ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা আরও ঘন হয়ে যাবে। তবে ফ্রিজে রাখার আগে একটা কাজ করে নিচ্ছি। গরম মশলাগুলো চামচ দিয়ে দেখেন তুলে ফেলছি। এতে করে খাওয়ার সময় দাঁতের নিচে আর পড়বে না। অনেক সময় আমরা বাহির থেকে জিনিসপত্র কিনে এনেই ফ্রিজে রেখে দিই, যেটা নিরাপদ না। তাই মাঝে মাঝে ফ্রিজটাকে একটু ডিসইনফেক্ট করে নেওয়া উচিত। আমি কাস্টার্ডটা রাখার আগে ফ্রিজটাকে একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। অপেক্ষা করছে অন্তত 2 থেকে 3 ঘন্টা, কারণ কাস্টার্ড খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। ফলগুলো কেটে নেই, তার আগে চপিং বোর্ডটাকেও একটু ডিসইনফেক্ট করে নিচ্ছে। পানি ছাড়ে না এমন যে কোনো ধরনের ফল কাস্টার্ডে দেওয়া যায়। আমি নিয়েছি আপেল, আঙ্গুর, কলা এবং আনার। আপনার এলাকায় পাওয়া যায় এমন যে কোনো ধরনের ফল যা আপনার খেতে ভালো লাগে কাস্টার্ডে অ্যাড করতে পারেন। তবে ফলগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কলা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফলের পরিমাণও কিন্তু আমি বলছি না, যার যে ফল বেশি ভালো লাগে সেটা পরিমাণে বেশি দিয়ে দেবেন। কাস্টার্ডে আমার পাকা আম খুবই ভালো লাগে, তবে এই সময়ে পাকা আম পাইনি তাই দিলাম না। ফলগুলো কাটার পরে খুব একটা বেশি সময় রাখা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। কাস্টার্ড খাওয়ার ঠিক আগ মুহূর্তে ফলগুলো কেটে চট করে কাস্টার্ডের ভেতর মিক্স করে ফেলতে হবে। একটু ভালো করে বুঝিয়ে বলি, ওই যে ফ্রিজে কাস্টার্ডটা রেখে দিলাম, এটা আপনারা চাইলে ঝামেলা এড়ানোর জন্য ঈদের আগের দিন বা একদিন আগে তৈরি করে রেখে দিতে পারেন। এটা অন্তত 4-5 দিন ফ্রিজে এভাবেই ভালো থাকবে। জাস্ট মেহমানকে সার্ভ করার আগে ফলগুলো কেটে মিক্স করে নেবেন। যাই হোক, ছোট ছোট টুকরো করে কাটা ফলগুলো এবার কাস্টার্ডের সাথে মিশিয়ে দিচ্ছি। পুরোটার মধ্যে মিক্স করবেন না, যতটুকু গেস্টের সামনে দেবেন ঠিক ততটুকু কাস্টার্ডের ভেতর ফলগুলোকে মিক্স করে নেবেন। আমি পুরোটাই সার্ভ করব, তাই পুরোটার ভেতরে ফলগুলোকে মিক্স করে নিচ্ছি। সার্ভ করার আগে কিছু আনার দানা ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে আর খেতে যে অসাধারণ লাগবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলতে হবে না। আসলে ফল যত বেশি দেবেন কাস্টার্ড খেতে তত বেশি ভালো লাগবে। যারা ঈদের দিনের জন্য সেমাই দিয়ে একটা ইউনিক রেসিপি চাচ্ছিলেন, তাদের জন্য আমার মন মতো একটা রেসিপি করে দেখালাম। তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, আবার ঝামেলা এড়ানোর জন্য ঈদের আগে এই ডেজার্টটা তৈরি করে রাখতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।